ওই যে কালকে হেমিস্ফেরিক্যাল ডিচের অঙ্কটা করেছিলাম ইনসেক্টের ওইটার কনটেক্সট আর ওই দুইটা টাইপ আছে এটা লাগবে a block of mass m is placed on a surface with a vertical cross section given by y equals to x cube by 6 y equals to x cube by 6 if the coefficient of friction is 0.5 the maximum height above the ground at which the block can be placed without slipping is অপশন দেওয়া আছে এক নম্বর হাফ মিটার, দুই নম্বর 1/6 মিটার, তিন নম্বর 2/3 মিটার, চার নম্বর 1/3 মিটার। ঠিক আছে, এবার শুরুতেই কইছি এটা ইনসেক্টের অঙ্কটার মতো। ঠিক আছে, গতকালকে যেমন করছিলাম ইনসেক্ট এখানে ওঠার চেষ্টা করতেছে, হেমিস্ফেরিক্যাল ডিচ দিয়া দিছে, কিন্তু আমি যে কইলাম ওইটার কনটেক্সটে অঙ্ক, এখানে হেমিস্ফেরিক্যাল ডিচ বা হেমিস্ফেরিক্যাল এরকম শেপ আসেনি। y equals to x cube by 6 y equals to x square by 6 এরকম যদি দেওয়া থাকে এটা প্যারাবোলা। ঠিক আছে, তাহলে তোমারে দিয়া দিছে একটা জিনিস গিভেন আছে y equals to x cube by 6 এই। ঠিক আছে, এবার আমাদের কইছে maximum height above the ground at which the block can be placed without slipping এই এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে ম্যাক্সিমাম মানে করো ব্লকটারে এখানে রাখা যায়, এটার মাস m। ঠিক আছে, তাহলে এইবার আমি জানো এখানে ট্যানজেন্ট টানতে হইব, এই আমার ট্যানজেন্টটাই লাগলাম। ঠিক আছে, এবার এটা mg, এদিকে যে প্রকার এদিকে যে প্রকার নরমাল, এই বরাবর আইব sin থিটা কম্পোনেন্ট। আমি এখনো mg sin থিটা এই বরাবর যে প্রকার mg cos থিটা। ঠিক আছে, এবার এইখানে থাকতে গেলে ফ্রিকশন এদিকে কাজ করবে, ফ্রিকশন এদিকে আটকে রাখবো mg sin থিটা, এইটা আর এটা ইকুয়াল হলে এটা এখানে থাকতে হবে। একটু বলছিলাম, তাহলে এটা যদি থিটা হয় এটা 90, এটা 90 মাইনাস থিটা। ঠিক আছে, এইটা আর এটা পারপেন্ডিকুলার আছে, তাহলে এইটাও থিটা হবে। ঠিক আছে, তাহলে এটা mg cos থিটা, এটা mg sin থিটা।
এবার আমাদের এটা দিয়া দিছে y x³/6 y আচ্ছা এবার dy/dx কি dy/dx স্লোপ তাহলে এটা যদি dy/dx করি এটা স্লোপ আইলো স্লোপ মানে কি স্লোপ রে tan থিটা দিয়া লিখি তাহলে এটা দ্বারা এর লগ tan থিটা ইকুয়ালস টু এবার এটা করলে কি হবে ডিফারেন্সিয়েশন 3x²/6 মানে হলো 1/2x² তাহলে তোমার tan থিটা হলো হ্যাঁ না স্লোপ মানে কি dy/dx মানে tan থিটা একবার ডিফারেন্সিয়েট করুন y যা দিছে তো একবার ডিফারেন্সিয়েট করুন তাহলে tan থিটা হলো হাফ x তাহলে বুঝতে পারছেন লেখা লইও কিছু কিছু যদি লেখার হয় আমরা কি বার করতে কইছে কতটুকু উচ্চতাতে রাখা যাবে ঠিক না তাহলে এই যদি আমরা অ্যাক্সিস হয় তাহলে এই হাইটে রাখছি এটা x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস এই হইছে তোমার y এই হাইটে রাখতে পারো কালকে আমাদের মত কিন্তু এইখানে আমরা y দিয়া দিছে y বার করতে তাহলে আমরা লাস্ট অবধি এই আইলাম এইখান থেকে যদি x বার করে এখানে বয় দিতে পারি কাজ ঠিক আছে তাহলে এইবার এই রকম স্লোপে জানো tan থিটা মিউ ইকুয়ালস টু tan থিটা হয় মানে আছে নি হ্যাঁ তাহলে মিউ আমরা দিয়া দিছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন কত তাহলে tan থিটা দিয়া দিছে 0.5 হাফ x স্কয়ার তাহলে x স্কয়ার কত হইব 1 x হইব প্লাস মাইনাস 1 মাইনাস তো নিতাম না নিচের দিকে তাহলে x হইল 1 তাহলে x পাইলাইছি এবার আরামসে y বার করতে পারুম কতটুকু জন্য জানতে পারবো 1/6 আসলে অপশন মানে অপশন নাম্বার রিপিট হয়নি a block of mass m is placed on a surface having vertical cross section given by y equals to x²/4 to stop if coefficient of friction is 0.5 comma the maximum height at which block can be placed without slipping করো দেখি এবার এটা বুঝাও তাহলে आंसर আইবো 1/4 নেক্সট প্রবলেম একটা ছবি আছে ছবিটা আমি আগে আঁকতেছি এই প্যাটার্নে এখানে একটা ইনসেক্ট আছে এটা দিয়ে দিছে আলফা ছবিটা আঁকো
এই হচ্ছে তার অপশন। কোশ্চেনটা আমি কইতাছি। দেখো বুঝছেন? লাগো an insect crawls up a hemispherical surface very slowly. Full stop. The coefficient of friction between the insect and the surface is 1/3. Is 1/3. Full stop. If the line joining the center of the hemispherical surface to the insect makes an angle alpha with the vertical. If the line joining the center of the hemispherical surface to the insect makes an angle alpha with the vertical, the maximum possible value of alpha is given by option দেওয়া আছে থাকবে। তাহলে ছবিটারে এখানে একটু আঁকি, তাহলে অপশনের ভিতরে ঢুকে যাবে। এই আছে অপশন, তো এইটাও আছে। এবার ইনসেক্ট এই আছে, ঠিক আছে? ওই যে ইনসেক্ট, ঠিক আছে? এইটা আছে ট্যানজেন্ট, এদিকে যাবো। এটা দেওয়া আছে আলফা। ইনসেক্টের মাস যদি m হয় তার ওয়েট mg। এবার দেখো কালকার কোশ্চেনটাই আমরা করছিলাম যে নরমাল রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ সেন্টার বরাবর যায়, ঠিক আছে? এদিকে গেল বা নরমাল রিঅ্যাকশন ফোর্স, এদিকে যে হোগা mg cos লিখছি, আমি অ্যাঙ্গেল লিখছি, ঠিক আছে? লিখছি না? এবার বুঝো এইটা প্যারালাল লাইন, কালকা এটা মনে করো। তাহলে এইটা যদি আলফা হয়, এটাও আলফা হবে, তাহলে এটা হইব mg cos আলফা। দিবে cos আলফা আছে, কোন দিকে cos mg cos আলফা, এটা mg sin আলফা। এবার এদিকে যে পোকা কি ফ্রিকশনাল ফোর্স, তাহলে এটা সমান হয়ে দিব, তাহলে ইনসাইড আটকে দেব, তাহলে স্লিপ হবে। সেম কালকার এটা অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝুন, এটা খেয়াল রেখো যে হেমিস্ফেরিক্যাল দিছে এই ব্যাপারটা। এবার আমরা কি জানতে চাইছে? ম্যাক্সিমাম ভ্যালু অফ আলফা, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস জানি, মিউ ইজ ইকুয়াল টু tan আলফা, ঠিক আছে? মিউ কত দিয়া দিছে? 1/3। মিউ দিয়া দিছে 1/3 ইকুয়ালস টু tan আলফা। কিন্তু এরকম কোনো অপশন নাই, আছে?
cot alpha. হ্যাঁ তাহলে 3 tan alpha equals to 1 লাগুন যায় আমরা tan alpha cos alpha এরকম কিছু আছে এটা পেলে হবে 3 উপরে করে 1/10 alpha cot alpha equals to 3. আচ্ছা তাহলে এটা রেসিপ্রোকাল করে লাই 3 1/10 alpha ঠিক আছে তাহলে 3 cot alpha. মানে cot alpha is equal to 3 মানে অপশন এবার এই চ্যাপ্টারের উপরে মিসলেনিয়াস প্রবলেম ঠিক আছে ঠিক আছে না? হ্যাঁ সিবিসি রো প্রবলেম বেসড অন রো সোজা শুধু কনসেপ্ট পাইলেই চলবে আচ্ছা আমি সিবিসি ইংলিশে 26 27 আমি উল্টা যাইতাছি 27 26 যাও এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করব দেখুন ফর্মুলা দিয়া অঙ্কটা দেন আমার নিচে না ঠিক আছে যদি না হয় তো না হবে আচ্ছা কোশ্চেন কি দিছে লেখো আগে এটা ছবি আছে ছবিটা আগে কত নাম্বার 27? 27 দেখুন ছবিটা দিয়া বার করা যায় না এটা একটা রোগ এর লেন্থ দেওয়া আছে L ঠিক আছে ছবিটাই গেল এই ছবি আর অপশন দেওয়া আছে আমি কোশ্চেন করতেছি কত আছে ছবি কোন কোশ্চেন কি ফর্মুলা? অ্যাকচুয়ালি আমি কইলাম না আমি সিরিয়াল উল্টা নিছি 27 আগে নিছি 27 দিয়ে অ্যাকচুয়ালি এই অঙ্কটা দিয়ে একটা ফর্মুলা আইবো 26 এ এই অঙ্ক সেম টাইপের অঙ্কের মধ্যে ভ্যালু দেওয়া আছে ঠিক আছে আমরা দেখুন ফর্মুলাটা দিয়া রেজাল্টটা আনা যায় তাহলে এবারে হ্যাঁ না না অঙ্ক ভাই a uniform rope of length L is pulled by a constant force P is a P দেওয়া আছে P as shown full stop the tension in the rope at a distance x from the end where the force is applied is অপশন দেওয়া আছে এটা
ঠিক আছে? এবার শুনো, রোপের অঙ্কে অনেকটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রে করছি মাসলেস, ওই দিনকে একটা চেইনের অঙ্ক করছিলাম নিকুলির উপরে দিয়া, হ্যাঁ? তাইলে এইবার এইটার মধ্যে এই রোপের অঙ্কে কি করবা তোমরা, প্রথমে রোপটার মাস কনসিডার করে নিতে, ঠিক আছে? বুঝো এবার, তাহলে এই এল লেন্থ আছে, তাহলে লেট করলাম কি মাস অফ রোপ, এই রোপের অঙ্ক দেখলে এটা করো মাস অফ রোপ এম, ঠিক আছে? তাইলে একটা জিনিস দেখো, এল লেন্থের মাস হইব এম, তাহলে এল লেন্থ ইউনিটারি মেথড, এল লেন্থ মাস কত হইব এম, ইউনিট লেন্থের মাস কত হইব m by l, m by l। আমার কাছে দুইটা লেন্থ আছে, একটা হইছে x, তাহলে x লেন্থের মাস কি হইব mx by l, তাহলে ব্লক করে দাও, ঠিক আছে? তাহলে এই জায়গাটার লেন্থ কি, এই জায়গাটার লেন্থ কি x minus l minus x, এই জায়গাটার লেন্থ হইব l minus x, তাহলে l minus x এর মাস কি, এই ইউনিট লেন্থের মাস এটা, তাহলে এই লাইন বাদ এই লাইনের কাজ শেষ, ও আচ্ছা m এই লাইন এবার এইটা এলো, তাহলে m l minus x by l, কথা বোঝা গেল? কথা বোঝা গেল? তাহলে আমরা কি কি বার করছি, এতটুকু লেন্থের মাস হইতাছে এইটা, আর এই লেন্থের মাস হইতাছে এইটা, ফোর্স দিছে এদিকে ফোর্স অ্যাপ্লাই করা হইছে, হইছে the force which the rope exert, no sorry, the tension on the rope at a distance x, মানে x এই জায়গায় টেনশন কি, এই যে এইখান থেকে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছে এইখান থেকে x ডিসটেন্স দূরে এই রোপের মধ্যে টেনশন কি, রোপের পার্টের মধ্যে, যেমন এই যদি রোপটা হয়, এই যদি রোপটা হয় আমি এদিকে p ফোর্স দেয়া টানতাছি, তাহলে এইখান থেকে x ডিসটেন্স দূরে মনে করো এতটুকুর মধ্যে এই যে এই x ডিসটেন্স এই জায়গায় টেনশন কি, তাহলে এটা লিখে কি করব জানো, আমরা ব্লক সিস্টেমে যেতে করব, নষ্ট করে না কাজের জিনিস। আচ্ছা তাহলে এবার কি করব জানো, আমরা যে দুইটা মাস করছি, দুইটা মাস রে রোপটার এইবার একটা ব্লকের মতো কনসিডার করি, ঠিক আছে? প্রবলেম ব্লক বানাইছে কেন? হ্যাঁ কনসিডারেশন, রোপ কেন ব্লক? আমি রোপরে ব্লক বানাইতেছি, কি করতেছি আমি, আমার রোপের ব্যাপার সেবা না। এবার এটা হইতাছে এই পার্টটা, এটার মাস কত m l minus x by l, মাস তো সেম রাখছি, ঠিক আছে? আর এইটার মাস হইতাছে mx by l, ঠিক আছে? এদিকে p ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? অ্যাক্সিলারেশন হইব এদিকে, এটারও এদিকে, এটারও এদিকে। এইবার মাঝখানে একটা মাসলেস স্ট্রিং লাগাই দিছি, মাসলেস স্ট্রিং হলে আর মাস আইতো না, তাহলে এখানে মনে মনে একটা মাসলেস স্ট্রিং কনসিডার করছি, ঠিক আছে? এবার এদিকে ফোর্স দিতাছো এইভাবে এইভাবে টেনশন করব, ঠিক আছে? টেনশন করব। এইবার আমি আমরা টেনশনই তো বার করতে দিছি, এই টেনশন তো একই থাকবে, তাহলে এইটার থেকে আমার বার করাটা সহজ হবে, তাহলে এটার লিগা F equals to m এ লাগাই দিই, x এটার লিগা F equals to m এ লাগাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আগে অ্যাক্সিলারেশন বার করে নিই, ঠিক আছে? অ্যাক্সিলারেশন কি হবে, F equals to m এ,
অ্যাক্সিলারেশন কি হইব F বাই m m কি আছে ফোর্সটা কি লাগাইছে p ফোর্স লাগাইছে তাহলে p বাই টোটাল মাস m ধরছি অ্যাক্সিলারেশন ভেরিয়েবল হলো p বাই m আচ্ছা তাহলে এই জায়গায় ফ্রি বডি ডায়াগ্রাম যদি কনসিডার করি এই ব্লকটা আছে জাস্ট একটা টেনশন আছে আর কিছু নাই তাহলে t ইকুয়ালস টু মাস কত এটা m l মাইনাস x বাই l আর অ্যাক্সিলারেশন কি বাইরিছে p বাই m ঠিক আছে m m ক্যান্সেল হয়ে গেল টেনশন হইল p l মাইনাস x বাই l ঠিক আছে এরকম অপশন নাই কিন্তু এটারে একটু ক্যান্সেল করে দেই l দিয়া ডিভাইড করে দেই 1 মাইনাস x বাই এইছে কথা বুঝছনি তাহলে এটা একটা ফর্মুলা পাইছি ঠিক আছে নেক্সট অঙ্কে দেখুন এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে লাভ সরো আগে আচ্ছা তাহলে দেখো টেনশনটা যে ক্রিয়েট হলো কি কি আছে টেনশনের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করছি x সুইচ আছে কত দূরে ডিসটেন্স বার করতে হইছে আর l কি টোটাল লেন্থ অফ দা রোড ঠিক আছে ফর্মুলা এটা হইলে পর এটা তো অপশন আই করতে অপশন নাম্বার 2 এটা দিয়ে তোমরা একটা ফর্মুলা বানাই লেও কোনটা কি এবার নেক্সট নিউমেরিক্যালটা আমি শুধু ফর্মুলাটা রাখতাছি ঠিক আছে দেখা যাক ফর্মুলা দিয়া ঝট করে রেজাল্ট আইবে ফর্মুলাটা কি লিখবা p হইতাছে ফোর্স অ্যাপ্লাইড x হইতাছে কতটুকু ডিসটেন্স দূরে কইছে আর l হইতাছে টোটাল এবার দেখা যাক পরের অঙ্কটা এই ফর্মুলা দিয়া করা যায় দেখো a rope of length 5 meter a rope of length 5 meter kept on a frictionless surface and a force of 5 newton is applied to one of its end Full stop. Find the tension in the rope at 1 meter from this end. অপশন দেওয়া আছে 1 নিউটন 2 নম্বর 3 নিউটন 3 নম্বর 4 নিউটন 4 নম্বর 5 নিউটন ঠিক আছে তাহলে এইবার সবাই এইটা L বানাইছো তোমরা বানাইছো L কত আছে L এই ছবিটা বানায় জায়গায় জায়গায় লেখা দাও 5 মিটার ফোর্স কত আছে 5 নিউটন ডিসটেন্স কত কইছে ডিসটেন্স কতটুকু 1 মিটার ঠিক আছে 1 মিটার তো 1 মিটার ফ্রম ইটস তাহলে দেখি বয়া आंसर মিলেনি t ইকুয়ালস টু p কত আছে 5 1 মাইনাস x কত আছে 1 আর l কত আছে 5 তাহলে 5 ইনটু 4/5 4 নিউটন এক লাইনে ঠিক আছে তাহলে এটা কার্যকরী ফর্মুলা বুঝছে নেক্সট টাইপ এটা ছবি আছে এটা এই টাইপেরই ছবিটা আপনি আগে আঁকুন
ছবিটা চলো 1 মিনিট। এই আছে ছবিটা, ছবিটা কোশ্চেন করলে জানাবে। এই রাখো 1 মিনিট। কোশ্চেনটা হইতাছে এ ব্লক অফ মাস m, মানে এটার মাস ক্যাপিটাল M, is pulled along a horizontal frictionless surface by a force frictionless surface, sorry, by a rope of mass m, এটা মাস দিছে m, by applying a force P at the end of the rope. At the end of the rope. Full stop. The force which the rope বাবা এটা পড়াইছো আচ্ছা তাহলে এটার কনটেক্সটে আরেকটা অঙ্ক আছে, the force which the rope exerts on the block is, অপশন দেওয়া আছে এই, ঠিক আছে। তাইলে মানে কোশ্চেনটা বুঝলি, মানে এইটাতে ফোর্স দিয়ে টান দাও তো রোপটা এখানে কি টেনশন দিবে, তাহলে এই ফর্মুলাটা কি ইউজ করা যায় তো এই না ফর্মুলা, এটা ফোর্স আমি করব ফিজিক্যাল টাইমে ঠিক করা যাবে হ্যাঁ ফিজিক্যাল টাইমে দিয়ে আপনি আপনারা কি force which the rope extends the block is. হ্যাঁ তাহলে F equals to ma, তাহলে F তো P, মাস কি m প্লাস m, তাই তো না এই আলাই Acceleration দিতে হবে এটা অ্যাকচুয়ালি টেনশন বার করতে হইছে বড় কোশ্চেনটা, মানে রোপটা ব্লকের উপরে কি টেনশন দিচ্ছে, আচ্ছা তো দেখো না, the force which the rope exerts on the block is, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে কথা শুনো, এই ফর্মুলাটা কি অ্যাপ্লাই করা যাবে, এই ফর্মুলাটা x নাই l নাই, ঠিক আছে, যদি দেওয়া থাকলে কত, তাইলে আমরা আবার পুরানো সিস্টেমেই যাই দিই, ঠিক আছে, যেহেতু এই ডিসটেন্স জানা নাই, তাহলে ফোর্স এদিকে অ্যাপ্লাই করছো, ওইটার অ্যাক্সিলারেশন ওইদিকে, এটার অ্যাক্সিলারেশন ওইদিকে, ঠিক আছে। তাহলে F equals to ma লাগাইতাছি অ্যাক্সিলারেশন বার করার লাগে, তাহলে F কি P, মাস কি গো m প্লাস m, এই গো, তাহলে অ্যাক্সিলারেশন কি এই গো P m প্লাস, হলো অ্যাক্সিলারেশন। এইবার এটারে কি চিন্তা করুন,
দুইটা আলাদা আলাদা ব্লক মাঝখানে একটা স্ট্রিং তাহলে এটা একটা ব্লক এম এটা আন্ডার ওইটা রোপটা এটার মাস এম মাঝখানে একটা স্ট্রিং লাগাই দিছি টেনশন এবার এদিকে পি অ্যাক্সিলারেশন এটার এদিকে এটারও এদিকে কোন ব্লকটা নেওয়া ইজি হইব এটা তাহলে এটার উপরে F = m এ লাগাই দিতাস এটার উপরে ফোর্স কি আছে অনলি T আছে T মাস কি ক্যাপিটাল M অ্যাক্সিলারেশন কি অ্যাক্সিলারেশন P বাই m প্লাস n তাহলে এটা আইব mp বাই m প্লাস n মানে অপশন নাম্বার অ্যাক্সিলারেশন আচ্ছা এটা করেছিলাম আচ্ছা দেখি net pulling force by total mass और नेट पुलिंग फोर्स बाय টোটাল মাস দিয়ে হবে ঠিক আছে না তো বুঝি অঙ্কটা লইছি এই কারণে এটার কনটেক্সটে আরেকটা অঙ্ক আছে ঠিক আছে বুঝছেন এটা এটার কনটেক্সটে আরেকটা অঙ্ক আছে এবার এইটার কনটেক্সটেই নেক্সট প্রবলেমটা দেখো কি দিছে in the previous problem if capital M equals to 2m capital M equals to 2m এটা দিয়া দিছে ঠিক আছে comma the tension in the middle of the rope is tension in the middle of the rope is অপশন দিছে এক নম্বর 3p/4 দুই নম্বর 3p/5 তিন নম্বর 5p/6 চার নম্বর 7p/6 ঠিক আছে তাহলে অ্যাক্সিলারেশনটা এখানে চেঞ্জ হইল তাহলে অ্যাক্সিলারেশন আগের বার কি আইছিল p বাই m প্লাস m নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস তাহলে অ্যাক্সিলারেশন আইবার এরপর m = 2m মানে m এর জায়গায় 2m বসাই দিবা 3m এবার কইছে এই মিডল অফ দা রো এই জায়গা ঠিক আছে তাহলে আমার তো টেনশন এই জিনিসটাই থাকবো সামান্য কিছু চেঞ্জ হবে এবার নিচে আগে ঠিক করি m কি হইব না m হইব এইটার মাস আর এটার অর্ধেক m ইকুয়ালস তাহলে অর্ধেক রো তো m/2 হইব না রোপের অর্ধেকে দেখো টেনশন তাহলে m প্লাস m তো আমার ঠিকই থাকবো m প্লাস m কি আছে 3m আছে এই m পারলে এই m কি হইব m প্লাস m/2 m প্লাস এই রোপের অর্ধেক m/2 into p ঠিক তাহলে m এর জায়গায় কি আছে m এর জায়গায় আছে 2m প্লাস m/2 into p by 3m তাহলে এটা কি আইব 2 to the 4 5m 2 নিচে নেমে যাবে মানে 6m into p mm কাটা 5p by অপশন এবার আগে এতক্ষণ ব্লক এইভাবে ব্লক আর রো হরাইজন্টালি ছিল এবার ভার্টিক্যালি রাখছে কোশ্চেনটা কি দিছে
এটা 30. Consider the situation as shown in figure. Full stop. The system is free to move. The system is free to move. Full stop. The force exerted by the rope on the block is Fm by m plus n. ঠিক আছে, এটা কোন সময় পসিবল হবে অপশন দেওয়া আছে। তাহলে ফার্স্ট কথা, এটা হইতে গেলে রোপ ইউনিফর্ম হবে, ঠিক তো? কারণ আমরা যত অঙ্ক করছি রোপ ইউনিফর্ম আছে, নন ইউনিফর্মের ক্ষেত্রে ইন গ্র্যাভিটি ফ্রি স্পেস। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করে দাও, যেহেতু ঝুলাই রাখছো নিচের দিকে মানে mg, যাই হোক m প্লাস m g নিচের দিকে একটু বুঝলো তো? তাহলে এটাও কারেক্ট হবে। 3 নম্বর, only if f greater than m plus m by g, ওই বই এটা মানে all of the next question কোন 31 monkey rope problem, ঠিক আছে? দেখো, a monkey of mass 20 kg, a monkey of mass 20 kg holding a vertical rope, full stop. The rope will not break when a mass of 25 kg is suspended from it but will break if the mass exceeds 25 kg, মানে ব্রেকিং টেনশন দিয়ে দিছে। Full stop. What is the maximum acceleration? With which the monkey can climb up along the rope? Option দেওয়া আছে 10 meter per second square, 2 number 25 meter per second square, 3 number 2.5 meter per second square, 4 number 5 meter per second square. Monkey rope problem, ঠিক আছে? আমরা ব্রেকিং টেনশন দিয়ে দিছে 25 কে, মানকে এক চালাই, এই মানকি মাস দিছে 20 কে, মানে নিচের দিকে যাব 200 নিউটন, টেনশন এদিকে থাকবো, মানকি উপরে উঠতাছে, অ্যাক্সিলারেশন এই, ঠিক? যদি মাফির উপরে টাইট না, ঠিক আছে? কবিতা বানাও।
ব্রেকিং টেনশনের উপরে বেস করে আছে। তাহলে ব্রেকিং টেনশন আমরা কত দিছি 25 কেজি। তাহলে মাঙ্কি লটটাই লঘু কিছুই না, কারণ ব্রেকিং টেনশন হচ্ছে 25 কেজি মানে 250 নিউটন। মাঙ্কি লটকে মানে জুলুক যা কিছু করো সেটা তো না মাঙ্কিটা। তাইলে F = ma লাগাই দিব। তাইলে নেট ফোর্স কি আছে, মাঙ্কি উপরের দিকে যাইতেছে, T - 200 = মাস কত 20, অ্যাক্সিলারেশন এ দিয়ে রাখি, আমরা অ্যাক্সিলারেশনই পার করতে হবে। তাহলে T = 20a + 200 a। এবার আমরা মেইন আমরা ব্রেকিং টেনশন রাও না কি নতুন কিছু লইছি আগের জিনিস উপরের দিকে যাইবো, ঠিক আছে? তাহলে আমরা ব্রেকিং টেনশন কত আছে, ব্রেকিং টেনশন 25 কেজি, ঠিক আছে? তাহলে ব্রেকিং টেনশনের জায়গায় যদি আমি 250 নিউটন লাগাই দিই, ঠিক আছে? 250 নিউটন লাগাই দিছি, তাইলে হ্যাঁ 250 নিউটন এটা হলে সিরা যাব এই দাও যাই কথা বুঝো। মাঙ্কি আরাম সে উঠতে পারবে, কারণ মাঙ্কি মাস কত 20 কেজি মানে ওয়েট ইকুয়াল 200 নিউটন। মাঙ্কি যা কিছু করুক দড়ি দইরা 250 এর বেশি হইলো, ঠিক আছে? তাহলে এটা কম আছে 20a + 200, এটা মানে ইকুয়ালস টু পাবো। তাহলে কি দাঁড়াইবো, এটা এদিকে এলো 50 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 20a। তাহলে এটা করলে আইবো 5/2 মানে 2.5। মাঙ্কি 2.5 বা তার বেশি অ্যাক্সিলারেশনের উপর উঠা, মিনিমামটা থাকবো 2.5। এইখানে যদি ব্রেকিং টেনশন কম থাকতো তাহলে কিন্তু বেজাল হয়ে গেল। বেজাল হইলে এই কারণে মাঙ্কি কোনো সময় দড়িতে নিজের ওয়েট দিতে পারে, মানে জট উপরে উঠতে হবে মাঙ্কি, মানে দড়ির উপরে যেন মাঙ্কি দড়ির উপরে এন্টায়ার লোড দিলে ব্রেকিং টেনশন ধরো 180 নিউটন দিয়ে দিছে, মাঙ্কির ওয়েট বেশি, ঠিক আছে? তাইলে মাঙ্কি মানে যত তাড়াতাড়ি পারবো ইচ্ছা যেতে পারে, কিন্তু এখানে এই কেস হইতো, এখানে ব্রেকিং টেনশন অনেক বেশি। লাগো এইরকম টাইপেরই কাছাকাছি একটা। A man slides down a light rope. A man slides down a light rope whose braking strength is eta times eta Greek eta times braking strength is strength of tension है, braking strength is eta times his weight। ব্র্যাকেটে দেওয়া আছে eta less than 1। full stop। What should be his minimum acceleration? What should be his minimum acceleration so that the rope just breaks? Option দেওয়া আছে eta g 2 নম্বর, g 1 minus eta 3 নম্বর, g 1 plus by 1 plus eta 4 নম্বর, g 2 plus eta।
আছে বাকি আগে মাঙ্কি আসলে এবার মানুষ হয়ে যাবে ঠিক আছে মানুষ তো মাঙ্কি মতো একটা কাম না দিয়ে দিলাম আর এদিকে পুরো এক দিয়ে দিও না তাহলে কিন্তু হ্যাঁ আমরা রিভলিউশন হতো ঠিক আছে আচ্ছা লোকাল মাস দিছে দিছে মাস এম ধরে নিলাম নিচের দিকে এমজি উপরে উঠবো অ্যাক্সিলারেশন টেনশন ঠিক আছে ইটা সিটার ব্যাপার সবার পরে করতেছে এটার ব্যাপার সবার পরে করতেছে তাহলে f equals to m এ লাগাই f equals to m f কি t minus mg equals to m a t আইবো m g plus a এইবার ব্রেকিং টেনশনের ব্যবস্থা করা কি কইছে ব্রেকিং টেনশন eta times his mass ঠিক আছে তাহলে ব্রেকিং টেনশন না eta times his weight mass আর ঠিক আছে তাহলে ব্রেকিং টেনশন আমরা অ্যাকচুয়ালি কি দিছে eta times his weight ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি ব্রেকিং টেনশনটা বোঝানোর চেষ্টা করব এইবার ধরো লোকটার মাস 50 কেজি মাস তাহলে ওয়েট কত হইব 500 নিউটন এটার ভ্যালু একের থেকে কম ঠিক আছে তাহলে এটার ভ্যালু সে ধরে নিলাম 0.9 তাহলে ব্রেকিং টেনশন কত হইলো 450 মানে বুঝুনি কথাটা এবার লোকটার মাস যদি 50 কেজি হয় নিচের দিকে 500 নিউটন লাগবে ব্রেকিং টেনশন তার থেকে কম কথা বুঝা গেছে কনসেপ্টটা বুঝছো লইবানি কনসেপ্টটা এই জায়গাটা কেমনে করতে আছে না এই জায়গাটা না লইলেও বুঝবা দেখো ব্রেকিং টেনশনটা এখানে ফসল করে দিছে ইটা লেস দেন 1 দিছে আবার কয়ে দিছে কি ব্রেকিং টেনশন ইটা টাইমস ইজ ওয়েট তাহলে আমি মনে মনে ব্রেকিং টেনশন কি করলাম হ্যাঁ বুঝবা আচ্ছা ব্রেকিং টেনশন কি করছি ইটা টাইমস ইজ ওয়েট লোকটার মাস নিছি 50 কেজি তার ওয়েট 500 নিউটন আবার এটা কয়ে দিছে লেস দেন 1 ঠিক আছে আমি লেস দেন 1 মানে 0.9 দিছি ব্রেকিং টেনশন আইছে কত 450 তাইলে লোকটা নিচের দিকে দিব 500 নিউটন উপরের দিকে টেনশন আছে 450 মানে লোকটা নিজের ওয়েটে কোনো সময় দিতে পারত না দিলেই ছেড়ে যাবে কথা বুঝা গেল তাইলে তীর জায়গায় কি লিখতে পারি এটা mg লিখতে পারি নি এটি পুছা লাইতাছি এই যে এখান থেকে এটা লিখছি এইবার কো এদিকে গ্রেটার দেন সাইন দেব না স্মলার দেন সাইন দেব স্মলার দেন হইব এটা টাইমস mg m g plus a একটা দাও আমরা বার করতে হইব অ্যাক্সেলারেশন না তাহলে ইটা জি কিন্তু কম লাগে ইটা জি জি প্লাস এ জি এদিকে লয়ে ইটা জি মাইনাস জি ঠিক আছে তাহলে less than equal to আছে আসেনি অপশন অপশন নাম্বার কোশ্চেন কি আছে দেখো all the surfaces are smooth and the strings and pulley are light
আছে ফুল স্টপ the force exerted by 20 centimeter part of the rod on the 10 centimeter part is the force exerted by 20 centimeter part of the rod on the 10 centimeter part is এটা রড তাহলে রড রোপ এক জিনিসই কিন্তু ঠিক আছে মানে 20 সেন্টিমিটারের জায়গাটা এই 10 সেন্টিমিটারের এই সেকশনের উপরে কি ফোর্স অ্যাপ্লাই করবে This is what the block. হ্যাঁ কিন্তু আন্ডার থিংকিং কি হইতে চাইবো মাস আগে আলাদা আলাদা করে নিব তাইলে লেট কি করলাম এন্টায়ার ব্লকের মাস m ঠিক আছে তাইলে 30 সেন্টিমিটার মাস m 20 সেন্টিমিটারের মাস কত হইব আচ্ছা ইউনিট সেন্টিমিটারের মাস হইব m বাই 30 তাহলে 20 সেন্টিমিটারের মাস কি হইব মানে 2m বাই 3 2m বাই 3 এটা আমার কাছে লাগবে আর একটা আছে 10 সেন্টিমিটারের মাস 10 সেন্টিমিটারের মাস কি হইব মানে এখানে 10 লাগাই দেব মানে m বাই 3 একদম এবার কি করব নেক্সট পরের মাসের একটা স্ট্রিং লাগাই দেব এতক্ষণ দেখো এতক্ষণ যখন করছি ফোর সাইড দিকে আসলে এবার ফোর্স দিকে তাহলে এই একটা ব্লক বানাইলাই এটা হইতাছে এদিকে ছোটটা m বাই 3 আর এদিকে হইতাছে মাঝখানে স্ট্রিং লাগাই দিছি এটা হইতাছে 2m বাই 3 এবার এদিকে আছে 32 নিউটন পুলি থাকুক আর যা খুশি দাও ফোর্স তো একই লাগে 20 নিউটন অ্যাক্সিলারেশন কোন দিকে হইব অ্যাক্সিলারেশন এদিকে হইব এদিকে অ্যাক্সিলারেশন এটারও এক এটারও এক তাহলে অ্যাক্সিলারেশনটা বের করে লই নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস কত হইব নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস 32 minus 20 মানে 12 টোটাল মাস হইতাছে m হইছে অ্যাক্সিলারেশন F equals to ma a equals to f by m net pulling force 12 mass হইতাছে a ঠিক আছে এবার ফ্রি বডি ডায়াগ্রাম করি 12 into 9 কি force to make this. Oh, 12 into 9. তুমি ফোর্স কি হইছে বুঝনি 20 সেন্টিমিটারের জায়গাটা এই জায়গাটা এটার উপরে কি টেনশন দিতেছে 20 centimeter da. কোশ্চেন করো ঠিক আছে মানে এই জায়গাটা এটার উপরে কি টেনশন দিতেছে তাহলে এটা যদি করি এইটা F equals to ma তাহলে কি রাখুন যায় এটা লেখা এদিকে যাইতাছে t minus 20 মাস হইতাছে m by 3 অ্যাক্সিলারেশন 12 by m 24 শেষ তাহলে এটা 24 নিউটন বের হবে মানে 24 নিউটন বুঝছো এটা অ্যাডভান্সের প্রবলেম ঠিক আছে কোশ্চেনটা দেখো A block is kept on a frictionless inclined surface. A block is kept on a frictionless inclined surface with an angle of inclination alpha. Kept on a inclined surface with an angle of inclination alpha. With an angle of inclination alpha.
comma 1 full stop. The incline is given an acceleration to keep the block stationary. Acceleration to keep the block stationary. Then full stop. Then A is equal to. Then A is equal to. Option দেওয়া আছে A. কথা বলতে হবে। একটু ভেজাল আছে। দেখো ট্রাকে মাল তুলতে দেখছো না? দেখবা ট্রাকে যে মাল তুলে ট্রাকটা একটু হাইটে থাকে তো এখান দিয়ে এরকম সকম লাগাইয়া এখানে কয়েকটা বস্তা দিয়া দেয় আর ট্রাকটা আরে এই যে ল্যাডারটা আছে ট্রাকের ভিতরে আটকানো কারণ হইছে কোনো কারণে উঠতে গেলে এটা পিছনের দিকে উঠতেছে যেহেতু ফোর্স করব এটা পিছনের দিকে আয়া পড়বে ঠিক আছে এই বস্তা দেয়া হ্যাঁ বস্তা দিয়ে রাখলে সুবিধা একটা বস্তার উপরে দাঁড়ায় উঠতে যেতে পারে কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ আছে বস্তার মধ্যে এটা মুভমেন্ট হইলো আটকেছে রাস্তা হইলে সরে যেতে পারে এই ব্লেডটা সরে যেতে পারে তাহলে এবার চিন্তা করো ব্লকটা যখন নামবো এর পিছনের দিকে একটা ধাক্কা দিব ওইটা আটকানোর লিগা এই ইনক্লাইনটারে এদিকে একটা অ্যাক্সিলারেশন দিছে আমরা একবার রিজলিউট করতেছি ফোর্স mg এদিকে mg cos alpha এদিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স अरे साइन अप कौन सा mg साइन अप এই গেল তুমি অ্যাক্সেলারেশন কারে দিছো অ্যাক্সেলারেশন কারে হ্যাঁ ইনক্লাইন প্লেনটার অ্যাক্সেলারেশন তাহলে ইনক্লাইন প্লেনটার যদি এদিকে অ্যাক্সেলারেশন তো এইটা ইনক্লাইন প্লেনের উপরে এই অ্যাক্সেলারেশন মানে কি F = ma ফোর্স অ্যাপ্লাই করছো দিকে তো অ্যাক্সেলারেশন আছে তাহলে এদিকে ফোর্স অ্যাপ্লাই করছো তাহলে এটা এদিকে ফোর্স মান তুমি আর হ্যাঁ এটা তাইলে এই দেখবা এর মধ্যে এটা এই CO2 ফোর্স দেয়া কত নাম ব্লক CO2 মানে কি নকল ডুপ্লিকেট না ফলস CO2 বডিয়া করছো না ফলস স্পিড আসলে এই না তাহলে এটা এদিকে ফোর্স এইবার আমার ব্লক রে রেস্টে রাখতে হবে তাহলে ব্লক রে রেস্টে রাখতে গেলে এই কম্পোনেন্ট আর এইটার কম্পোনেন্ট এইটারও দুইটা কম্পোনেন্ট আইব তো এই দুইটার কম্পোনেন্ট F = কি ma ঠিক আছে এই m এইটা আর এদিকে যেটা যাইবো m এর কিছু একটা কম্পোনেন্ট দেখো m এর দুইটা কম্পোনেন্ট হবে একটা এদিকে যাইবো একটা এদিকে যাইবো কোন কম্পোনেন্ট কোন দিকে যাইবো এইভাবে দেখো আলফা এটা 90 এটা 90 না এটা কি হবে cos আলফা মানে ওটা কারেক্ট সরি আমি বলি কোনটা আমরা
ফোর্সটা তো এই অ্যাঙ্গেল আমার কোনো না That's not it. আলফা কেমনে কাজ করে Hey. আলফা 90 মাইনাস এটাও হইব দেখো কি মানে রিজলভ করুন না দেখো এটা আলফা এটা 90 ডিগ্রি We love it. না আমি ওখানে ধরছি না তাহলে এটা 90 ডিগ্রি এটা 90 মাইনাস আলফা আচ্ছা দেখো স্যার এদিক থেকে যদি দেখি এটা আলফা এটাও 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কত হইব এই অ্যাঙ্গেলটা হইব 90 মাইনাস আলফা তাহলে এটা কত হইব এটা এই যে এটা আবার 90 ডিগ্রি এটা যদি 90 মাইনাস আলফা এটা আলফা হইব তাহলে এটা কত হইব আবার 90 মাইনাস আলফা এবার এটা কম্পোনেন্ট পাইলে তাহলে এইটা f মানে m এর একটা কম্পোনেন্ট আইবো এখানে এটা লগে লাগাই না আছে তাহলে এটা হইব m a cos 90 মাইনাস আলফা ঠিক আছে এটা হইব m a sin 90 মাইনাস আলফা এই দুইটা ইকুয়াল তাহলে m a sin এই ছবিটা বড় করে নিও 90 মাইনাস আলফা ইকুয়ালস টু এই mg sin 90 মাইনাস আলফা তাহলে mm গেল সরি mg sin আলফা sin আলফা এটা ঠিক আছে তাহলে sin 90 মাইনাস আলফা মানে a cos আলফা ইকুয়ালস টু g sin আলফা আমরা অ্যাক্সিলারেশন বার করতে হচ্ছে না এই এটা কত তাহলে a হইব g tan আলফা মানে অপশন নাম্বার রিজলভ করো মেইন রিজলভ অ্যাডভান্সড প্রবলেম ঠিক আছে